এটা বলছে সুষম বহুভুজ, অভ্যন্তরের প্রতিটা কোণ 150 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 150 ডিগ্রি। আমরা জানি কি সুষম বহুভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে এই কোণটার মান হয়, তাহলে এইটা 150 হলে আমার এটা হবে 30। তো আমরা জানি এই কোণের মান হচ্ছে 360/n, এটার মান হচ্ছে 360/n সমান সমান 30। তাহলে 3 দিয়ে কাটলে 12, তার মানে এখানে 12টা বাহু আছে। অথবা আপনি আরো সংক্ষেপে করতে পারবেন, যখন বলছে যে দেন কোন এইটা আমার হিসাব, এটা হচ্ছে আমার 150, তার মানে এটা হচ্ছে আমার 30। এই যে অন্তস্থ কোণ 150, তাহলে বহিস্থ কোণ 30। সোজা 30 দিয়ে 360কে 30 দিয়ে ভাগ দিলে 12, তার মানে এখানে বাহুর সংখ্যা 12টা। কালকে বুঝাইছি না? বুঝাইছি। বাহু আছে তা আমি জানি না। একটা সুষম বহুভুজ, এর অভ্যন্তরীণ কোণের মান হচ্ছে 4/1। অভ্যন্তরীণ কোণ মানে অন্তের কোণ। এই কোণটার মান হচ্ছে বহিকোণের মান তার অভ্যন্তরীণ কোণের 4/1। এটাকে যদি আমি বর্ধিত করি তাহলে দুইটা কোণ উৎপন্ন হয়, এটা বহিকোণ, এটা অন্তঃকোণ। অন্তঃকোণ মানে অভ্যন্তরীণ কোণ। এই অভ্যন্তরীণ কোণ হচ্ছে বহিকোণের মান, এই বহিকোণের মান হলো অভ্যন্তরীণ কোণের 4/1। মানে অভ্যন্তরীণ কোণের মান যদি 4 হয়, বহিকোণের মান হবে আমার 1। বহিকোণের মান হলো অভ্যন্তরীণ কোণের 4/1 মানে এই কোণটার মান যদি 4 ভাগ হয়, এই কোণটার মান হচ্ছে 1 ভাগ, তার মানে 4:1। এই দুইটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিকে 4 আর 1 ভাগ 5 ভাগ করে দুই দিকে ফেলে দেন, তাহলে এখানে যাবে 1 ভাগ। 180 এর 5 ভাগের 1 ভাগ, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, তার মানে এই কোণটার মান হচ্ছে 36। আবার বুঝুন অনুপাতের অঙ্ক। একটি সুষম বহুভুজ, কয়টা বাহু আছে এখানে আমি জানি না। এখানে যে কোনো বাহুকে বর্ধিত করলে আমার দুইটা কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ কোণ, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ। বলছে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ হলো অভ্যন্তরীণ কোণের 4/1 মানে অভ্যন্তরীণ কোণটা যদি 4 ভাগ হয়, বহিস্থ কোণটা হবে 1 ভাগ, মানে 4 ভাগ 1 ভাগ 5 ভাগ মোট। এখানে মোট হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিকে 5 ভাগ করে এখানে দিবেন 1 ভাগ। তো 180কে 5 ভাগ করে ওখানে দিবেন 1 ভাগ, তাহলে 5 দুগুণে 10, 18 দুগুণে 36, মানে এই কোণটার মান হলো 37। তাহলে বাহুর সংখ্যা কত? আমরা জানি যে বাহুর সংখ্যা হচ্ছে এই যে কোণটার মান 37, 360কে 36 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 10। তাহলে এখানে বাহুর সংখ্যা হচ্ছে 10। একটি সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান 162। তাহলে অভ্যন্তরীণ কোণের মান যদি 162 হয়, তাহলে বহিকোণের মান কত? 180 থেকে 62 বাদ দেন, 70, 80 মানে 18। তাহলে বহিকোণের মান কত? 18। তাহলে কি বের করতে বলছে? বাহুর সংখ্যা কত? 360 দিয়ে ভাগ দিবেন, 360কে 18 দিয়ে ভাগ দিলে 2, 20 অ্যান্সার। এখন আপনারা চিত্র ড্র করতে যাচ্ছেন, চিত্র শুধু ব্রেন থেকে থিঙ্ক করলেন। বহিকোণ হলো 18। সুষম বহুভুজের অভ্যন্তরীণ কোণ এবং বহিস্থ কোণ, অভ্যন্তরীণ কোণ আর বহিস্থ কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এই 180কে 5 আর 1 ভাগ ফেলে দিবেন, 5 ভাগ এই পাশে 1 ভাগ ওই পাশে, মানে মোট 6 ভাগ করবেন। তাহলে 180 এর 6 ভাগের 1 ভাগ হচ্ছে বহিস্থ। অভ্যন্তরীণ কোণ এবং বহিস্থ কোণের অনুপাত 5:1, মানে অভ্যন্তরীণ 5 ভাগ, বহিস্থ 1 ভাগ, 6 দুগুণে 18, তাহলে 20, তার মানে বহিস্থ কোণ হচ্ছে আমার 20। তাহলে বাহুর সংখ্যা কত? 360কে 20 দিয়ে ভাগ দিলে কত হয়? 18 নাকি? সবাই 12 কমেন্ট দিচ্ছেন কেন? 6 ভাগ করছি না? ও এখানে সরি 3 6 18, 30। ক্লাস অনেকক্ষণ হয়েছে না এখন। তাহলে এটা 30 দিয়ে ভাগ দিলে হয় 3 12 36। পড়াইছি না? সুষম ষড়ভুজের বহুকোণ কত? 360/60 মানে 60 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের সমষ্টি 120, তাই না? এতক্ষণ করলাম আমরা বহিকোণ। অন্তঃকোণ দেখেন একটা সুষম ষড়ভুজ 6টা বাহু, এটাকে বর্ধিত করলে 360/6, 636, তার মানে এই কোণটা হচ্ছে 60। 6টা বাহু দিয়ে 360 যদি কোণ বলে, দেখেন এখানে বাহুর সংখ্যা বলছে 360কে 6টা বাহু বলছে 6 দিয়ে ভাগ দেন, 60, তার মানে এই কোণ হচ্ছে 60। যদি এটা কোণ বলে, কোণ দিয়ে ভাগ দিবেন, বাহুর কথা বললে বাহু দিয়ে ভাগ দিবেন, 60, তার মানে এই কোণটার মান হবে 60। এটা যদি 60 হয় তাহলে এটা 120। 1 2 3 4 5 6টা 120, 6 গুণ 120, 6 12 72, 720। অন্তঃকোণগুলোর সমষ্টি কত? এটার বহিস্থ কোণ, মনে করেন এই বহিস্থ কোণ 1.5 গুণ মানে 1.5, আর এটার বহিস্থ কোণ হচ্ছে 1, এটার বহিস্থ কোণ হচ্ছে আমার 1, এটার বহিস্থ কোণ হচ্ছে আমার 1, এটার বহিস্থ কোণ আমার 1, এটার বহিস্থ কোণ আমার 1.5। তার মানে এই কোণটার থেকে এইটার বহিস্থ কোণ বড়, তার মানে অন্তস্থ কোণ ছোট। এইটার বহিস্থ কোণের থেকে এইটার বহিস্থ কোণ বড়, তার মানে এইটার অন্তস্থ কোণের থেকে এইটার অন্তস্থ কোণ ছোট। এবং এই দুইটার তুলনা যদি করি, এইটার থেকে এইটার অন্তস্থ কোণ বড়। এটা শেষ ম্যাথ এবং একটু অ্যাডভান্স ব্যাখ্যা।
তাহলে এইটার কোণ হলো আমার 1 আর এইটার কোণ হবে 1.5, 1.5 গুণ। এটার বহিস্থ কোণ অপেক্ষা এটার বহিস্থ কোণ 1.5 গুণ বড়। এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 1.5 গুণ মানে কি? এটা যদি আমার 30 হয় এটা হবে আমার 45, এটা যদি আমার 40 হয় এটা হবে আমার 60, এটা যদি 60 হয় তাহলে এটা কত? এটা 120, এটা যদি 40 হয় এটা কত? এটা হবে আমার 140। তাহলে বলেন এটা যদি 40 হয় এটা 1.5 গুণ 60, এটা 60 হলে এটা 120, এটা 40 হলে 140। তাহলে বলেন এই দুইটা ত্রিভুজের মধ্যে এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, এটার অন্তস্থ কোণ বড়, এই অন্তস্থ কোণ বড়, তার মানে এই দুইটার মধ্যে এর বাহুর সংখ্যা বেশি। যার অন্তস্থ কোণ যত বড় তার বাহুর সংখ্যা তত বেশি, যার বাহুর সংখ্যা যত বেশি তার অন্তস্থ কোণ তত বড়। তাহলে এই দুইটার মধ্যে আমি যদি তুলনা করি তাহলে এইটার থেকে এইটার বাহু বেশি, এটার বাহুর সংখ্যা বেশি। তাহলে এই কোণটার মান 360/12, 12 দুগুণে 36, 20। তাহলে এর বহিস্থ কোণ কত? 20, নাকি 12 দিয়ে করলে 20 হয় না, 30 হয়। দেখছেন 30, এই কোণটার মান কত? 30। তাহলে একই রকম আছে, একই, সমস্যা নেই। তাহলে এই কোণটার মান কত বলেন? এই যে বহুভুজ, এই বহুভুজের বাহুর সংখ্যা 12, এই বহুভুজের বাহুর সংখ্যা যদি 12 হয় তবে এই কোণটার মান হচ্ছে 360/12 মানে 30। এই কোণটার মান পেলাম আমি 30, এটা যদি 30 হয় তাহলে এটা কত? বলছে যে এইটার বহিস্থ কোণের থেকে এইটার বহিস্থ কোণ 1.5 গুণ, মানে এটার থেকে 1.5 গুণ বড়, তার মানে এইটার থেকে 1.5 ভাগ ছোট। 30-এর 1.5 ভাগ ছোট মানে 20, 20-এর 1.5 গুণ 30। তাহলে এটা যদি 30 হয় এইটার 1.5 গুণ এইটা 30, তার মানে 20-এর 1.5 গুণ করলে 30 হয়, 30-এর 1.5 দিয়ে ভাগ করলে 20 হয়। এখানে বাহুর সংখ্যা কত? 12। তাহলে এখানে বাহুর সংখ্যা কত? এই কোণটা পেলাম 20, তার মানে এখানে বাহুর সংখ্যা হচ্ছে 360/20। 2 দিয়ে 36 শেখালে কত হয়? 18 দুগুণে 36, 18 হচ্ছে এটার অ্যান্সার।